রাজধানীর নিউ মার্কেটে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। মঙ্গলবার রাত ৮টার দিকে নিউ মার্কেট বটতলা এলাকায় শহীদ শাহ নেওয়াজ ছাত্রাবাস সংলগ্ন রাস্তায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানান সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে। পুলিশ জানায় টিটনের শরীরে ৫টি গুলির আঘাত রয়েছে। ২০০১ সালে সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসী তালিকার ২ নম্বরে নাম ছিল তার। নিহত টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। ঘটনার সাথে জড়িতদের পরিচয় শনাক্তে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছে। পুলিশের ধারণা শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তকোন্দলে তাকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত যতটুকু আমরা পেয়েছি যে এটা হাজারীবাগের যে নাঈম আহমেদ টিটন নামে একজন ব্যক্তি আছে, ওনারও হওয়ার সম্ভাবনা বেশ কয়েকটা জায়গায় সূত্র থেকে আমাকে কনফার্ম করছে। সন্ত্রাসী যারা আসছে এখানে শুটিং ইনসিডেন্ট ঘটাইছে তারা কোন পাশ দিয়ে গেলো, কোন দিক দিয়ে গেলো, আমরা এগুলো সবই ইনভেস্টিগেশনের পার্ট। আমরা এটা দেখে আমরা দ্রুততর সময়ে আমরা এই যারা ক্রিমিনাল আছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করে আইনের আওতায় নিয়ে আসার আমরা চেষ্টা করছি। এই হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর নিউ মার্কেট থানা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী লামিয়া তিথি। তিথি, বলতো হচ্ছে অন্তকোন্দল থেকে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। আসল কারণ জানতে পেরেছেন কিনা, কোনো মামলা হয়েছে কিনা, কাউকে আটক করা গেছে কিনা, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। মার্ফি, আমি যদি আপনার শেষের প্রশ্নটা থেকে শুরু করি যে কাউকে আটক করা হয়েছে কিনা কিংবা মামলা করা হয়েছে কিনা, জি না, এখন পর্যন্ত কিন্তু মামলা করা হয়নি। তবে আমরা যে নিউ মার্কেট থানায় এসেছিলাম সেখানে কিন্তু আমরা জানতে পেরেছি যে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং যদি আটকের বিষয়টি বলি তাহলে এখন পর্যন্ত কিন্তু আটক কাউকেই করা সম্ভব হয়নি। কেননা জানেন, গতকাল মঙ্গলবার ছিল নিউ মার্কেটের যে নিউ মার্কেট এলাকার সাপ্তাহিক ছুটি। সেই ছুটিতেই কিন্তু দোকানপাট বন্ধ ছিল এবং দোকানপাট বন্ধ থাকার কারণে খুব সাধারণভাবে যেই জায়গাটা এই হত্যাকাণ্ড ঘটেছে সেখানে কিন্তু কোনো সিসি ক্যামেরা তেমন ছিল না এবং সিসি ক্যামেরা না থাকায় কিন্তু আশপাশের যেই সিসি ক্যামেরা রয়েছে সেগুলো বিশ্লেষণ করে কিন্তু যে আসামি রয়েছে তাদের কিন্তু শনাক্তের চেষ্টা করছে। পুলিশের সাথে কিন্তু আমাদের কথা হয়েছিল, তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার যে অন্তকোন্দল রয়েছে সেই অন্তকোন্দল থেকেই কিন্তু ধারণা করা হচ্ছে যে হত্যাকাণ্ড করা হয়েছে এবং এই হত্যাকাণ্ড জড়িত ব্যক্তিদের কিন্তু খুঁজে বের করার চেষ্টাও করা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে জানিয়েছে। এছাড়া কিন্তু সিসিটিভি যেই রয়েছে সেটিও বিশ্লেষণ করা হচ্ছে। তবে আরেকটি কথা উঠে আসছে, যেটি হচ্ছে খন্দকার নাঈম আহমেদ টিটনের যিনি কিনা শ্যালক ছিলেন শীর্ষ সন্ত্রাসী এই সানজিদুল ইসলাম ইমন, তাকেও কিন্তু ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কিন্তু সঠিকভাবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে